তোমার মেয়ে, আমি তোমাকে কিছু বলতে পারবো না মা। শুধু এইটুকু তোমাকে কথা দিতে পারি যে আমরা সবাই আছি এবং বিচার হবে এবং অন্য কোনো মায়ের কোল যাতে এইভাবে খালি না হয় সেই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। আমরা সবাই মিলে করব। এটা কোনো রাজনীতির সময় নয়। এটা আমি কোন দল, কে তৃণমূল, কে আইএসএফ, কে বিজেপি, কে এনসিপিআই, এটা দেখার সময় এটা নয়। একসাথে লড়তে পারলে তো রেপের মতো একটা ভয়ঙ্কর ভয়াবহ জিনিস, সেটাকে আমরা একসাথে আটকাতে পারবো। আমি তোমাকে আর কিছু বলবো না মা, তোমার উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছি এবং আপনাদের যা যা দাবি আছে আমি সেটা নিয়ে কথা বলবো। দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কার? যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের, এবং তার থেকে যদি বৃহত্তর কোনো নেক্সাস থাকে। এটার পেছনে একটা বড় র্যাকেট আছে, কিন্তু পুলিশ আগের সরকারের ক্ষেত্রে যখন কাজ করেছে সেখানে একটা রিলাক্টেন্স ছিল। যারা যারা জড়িত অলরেডি আপনারা জানেন অ্যারেস্ট হচ্ছে, যারা বাইরে রয়েছে তাদেরকেও ধরতে হবে এবং এটার মূল থেকে উৎখাত করতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব এবং উনি যথেষ্ট সেন্সিবল, যথেষ্ট সেন্সিটিভ, এবং আমি বিশ্বাস রাখবো যে ফলসলি যেন কাউকে ইমপ্লিকেট না করা হয়। দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি যারা যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই র্যাকেটের সঙ্গে, এই বৃহত্তর র্যাকেটের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে যেন মুখ্যমন্ত্রী নেন।